জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক হতে আজকের বাণী পাঠ 21 অধ্যায় 5 পদ 8 থেকে 20 পদ। দাসীর ছেলে ইসমাইল সারার ছেলে ইসাহাকের সঙ্গে পিতা আব্রাহামের সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে না। পুত্র ইসাহাকের জন্মকালে আব্রাহামের বয়স ছিল 100 বছর। শিশুটি ক্রমে বড় হতে লাগল। তাকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করা হলো। যেদিন তাকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করা হলো, সেদিন আব্রাহাম একটি মহাভোজের আয়োজন করলেন। সেদিন সারার চোখে পড়ল সেই মিশরীয় মেয়ে আগার, আব্রাহামের যে ছেলের জন্ম দিয়েছিল, সে ওখানে খেলা করছে। সারা তখন আব্রাহামকে বললেন, ওই দাসীটাকে আর ওর ছেলেটাকে তুমি দূর করে দাও। ওই দাসীর ছেলেটা যে আমার ছেলে ইসাহাকের সঙ্গে সম্পত্তির উত্তরাধিকারী হবে, তা হতেই পারে না। এই কথায় আব্রাহাম নিজের ওই পুত্রটির কথা ভেবে খুবই দুঃখ পেলেন। কিন্তু ঈশ্বর তাকে বললেন, না, এই ছেলেটি আর তোমার ওই দাসীর কথা ভেবে দুঃখ করো না তুমি, বরং সারা যা কিছু করতে বলেছে তাই করো। কেননা ইসাহাকের বংশধরেরাই তো তোমার বংশের মানুষ বলে অভিহিত হবে। তবে দাসীর ওই যে ছেলেটি, তার থেকেও আমি একটি জাতির উদ্ভব ঘটাবো, কেননা সেও তো তোমার আপন সন্তান। পরের দিন আব্রাহাম খুব সকালে কিছু খাবার আর জলে ভরা একটি চামড়ার পাত্র নিয়ে এসে আগারের হাতে তুলে দিলেন। তারপর ছেলেটিকে তার কাঁধে চাপিয়ে দিয়ে তিনি তাকে রওনা করিয়ে দিলেন। আগার সেখান থেকে চলে এসে বেরশেবা মরুপ্রান্তরে এখানে ওখানে ঘুরতে লাগল। শেষে ওই পাত্রটির জল যখন ফুরিয়ে গেল, সে তখন ছেলেটিকে সেখানকার ঝোপগুলির একটির ছায়ার নামিয়ে রাখল। তারপর সেই জায়গার সামনে কিছু দূরে একটা ধনুকের তীর যতদূর যায়, তত দূরেই এগিয়ে গিয়ে সে বসে পড়ল। সে ভাবল, না, নিজের চোখে ওই ছেলেটির মৃত্যু আমায় যেন দেখতে না হয়। তাই সেই জায়গার সামনে কিছু দূরে বসে বসে সে তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। ঈশ্বর ছেলেটির কান্নার শব্দ শুনতে পেলেন। তাই তার দূত স্বর্গ থেকে আগারকে ডেকে বললেন, তোমার কি হয়েছে আগার? ভয় করো না, ঈশ্বর ওখানে পড়ে থাকা ছেলেটির কান্নার শব্দ শুনতে পেয়েছেন। ওঠো, ছেলেটিকে আবার মাটি থেকে তুলে নাও, শক্ত হাতেই ধরো তাকে, কেননা তার থেকে আমি একটি বিরাট জাতির উদ্ভব ঘটাবো। তখন ঈশ্বর যেন আগারের চোখ খুলে দিলেন। সে দেখতে পেল সামনে একটি কুয়ো রয়েছে। সে এগিয়ে গিয়ে তার চামড়ার পাত্রে জল ভরে নিল, ছেলেটিকে জল খাওয়ালো। তখন থেকে ঈশ্বর সর্বদাই ছেলেটির সঙ্গে সঙ্গে থাকতে লাগলেন। সে ক্রমে বড় হয়ে উঠল। সে মরুপ্রান্তরে বসবাস করতে লাগল, হয়ে উঠল একজন তীরন্দাজ। সে পারান মরুপ্রান্তরেই বসবাস করত। তার মা মিশর দেশের একটি মেয়েকেই তার বউ করে আনল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 34 অধ্যায় 6 থেকে 7 পদ, 9 থেকে 11 পদ এবং 22 পদ। ধুয়ো, দিনজন ডাকলেই প্রভু সাড়া দেন। দেখো তো, এই দিনজন ডেকেছে
আর ভগবান সারাই দিয়েছেন। সমস্ত সংকট থেকে তাকে তিনি রক্ষাই করেছেন। ভগবানকে সম্ভ্রম করে যারা, ভগবানের দূত তাদের পাশে পাশে থাকেন, বিপদ থেকে তাদের উদ্ধার করেন। ভগবানকে সম্ভ্রম করো। ভগবানের ভক্তজন যারা, যারা তাকে সম্ভ্রম করে তাদের তো থাকে না অভাব। ধনীরাও ভোগ করে রিক্ততা ও ক্ষুধার দংশন, কিন্তু ভগবানের অন্বেষী যারা, তাদের তো ভালো কিছুর হয় না অভাব। এসো সন্তানেরা, আমার কথা মন দিয়ে শোনো। তোমাদের শেখাবো আমি ভগবৎ সম্ভ্রম। ভগবান মুক্তিপণ দিয়ে নিজের সেবকদের উদ্ধার করেন। যারা তার শরণাগত তাদের কেউই দণ্ডিত হবে না। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সত্যময় বাণীর গুণে পিতা আমাদের দিয়েছেন নবজন্ম। চেয়েছিলেন তিনি আমরা সবাই হয়ে উঠি যেন প্রথম ফসল তার নিখিল সৃষ্টির মাঝে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার ৮ অধ্যায় ২৮ থেকে ৩৪ পদ। অপদূতদের ওপর যিশুর আধিপত্য। যিশু যখন সাগরের অন্য পারে গাদারীয়দের দেশে এসে পৌঁছলেন, তখন অপদূতে পাওয়া দুজন লোক সেখানকার সমাধি গুহাগুলোর মধ্য থেকে বেরিয়ে এসে তার দিকে এগিয়ে এলো। তারা এতই হিংস্র ছিল যে কেউই সেই পথ দিয়ে আসা যাওয়া করতে পারত না। তারা তখন হঠাৎ চিৎকার করে বলে উঠল, ঈশ্বর পুত্র, আমাদের সঙ্গে আপনার আবার কি কাজ? সময় আসার আগেই আপনি কি এখানে আমাদের যন্ত্রণা দিতে এসেছেন? সেই সময় বিরাট এক পাল শুয়োর সেখান থেকে কিছু দূরে চড়ে বেড়াচ্ছিল। অপদূতেরা মিনতি করে বলতে লাগলো, আমাদের যদি তাড়িয়ে দিতে চান তবে আপনি বরং ওই শুয়োরের পালের মধ্যেই আমাদের পাঠিয়ে দিন। যিশু তাদের বললেন, তাই যাও। তারা তখন সেই দুটি লোককে ছেড়ে শুয়োরগুলোর মধ্যে গিয়ে ঢুকল। সঙ্গে সঙ্গে গোটা পালটাই ছুটে গিয়ে পাহাড়ের খাড়া ধার থেকে সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়ল আর জলে ডুবে মরল। যারা শুয়োর চড়াচ্ছিল তারা তখন সেখান থেকে পালিয়ে গেল। কাছের শহরে গিয়ে তারা যা কিছু ঘটেছে, বিশেষ করে অপদূতে পাওয়া ওই দুজন লোকের যা হয়েছে, তা সকলকে জানাতে লাগলো। তখন শহরের সমস্ত লোক যিশুর সঙ্গে পথে দেখা করতে বেরিয়ে এলো। তার দেখা পেয়ে তারা তাকে অনুরোধ করল তিনি তাদের এলাকা ছেড়ে যেন চলেই যান। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।